হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে হলো বালক সেবা। তো আমি এসেছি হলাম কুম্ভ মেলা থেকে, তো ভাবছি ওখান থেকে আসার পরে বালক সেবা দেবো, কিন্তু অনেকদিন লেট হয়ে গেল কোনো কারণবশত। আশা করি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে কেন লেট হলো। তো যাই হোক, তো এখন সব কিছু ভালো আছে, ঠিক আছে। তো তার জন্যই এখন বালক সেবাটা দিচ্ছে। আর দেখো, আমি তোমাদেরকে বালক সেবা দেখো, এখানে দেখো যে ভাগনারা আছে, সবাই আছে, ভাগনা ভাগ্নি সবাই আছে। আমি তোমাদেরকে অবশ্য পরেই দেখাবো। আর দেখো এখানে জেঠি হেল্প করে দিচ্ছে, আর মা এখানে রান্না করছে। মা রান্না করছে আর জেঠি হেল্প করে দিচ্ছে। তো মা এখন কি রান্না করছে? মা এখন হলো মিষ্টান্নটা বানিয়ে দিচ্ছে, কেননা মা আবার চলে যাবে, মা আর জেঠি চলে যাবে, পরে আসবে। তো এই জন্য মা তাড়াতাড়ি করে আগে মিষ্টান্নটা করে দিল। আর জেঠি কিন্তু সকাল সকাল চলে এসেছে, সব কিছু হেল্প করে দিল। সত্যি জেঠি না থাকলে আরও সমস্যা হতো। আর যেহেতু বালক সেবা একটু তাড়াতাড়ি দিতে হয়, তো সেটা কোনো কারণবশত হলো না, কারণ কেন করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর ওই দিন বাড়িতে মাও ছিল না, এর জন্যই সমস্যা। মা কিছু সময় ছিল, পরে চলে গেছে। আর এখানে দেখো অলরেডি ডাল চাটনি এসব হচ্ছে। চাটনিতে কেবল জল দিল, একটু শুকিয়ে গেলেই তারপরে চাটনি নামিয়ে দেবে। চাটনি খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা বলো। আর দেখো এখানে অলরেডি অনেকেই চলে এসেছে, এখানে ভাগনা ভাগ্নি ভাস্তা ভাস্তি অনেকেই আছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কে কে এসেছে। আর এটা হলো আমাদের নাতি, আর এই যে এটা হলো আকাশ। আর এদিকে হলো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন হলো সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, পূজায় সব কিছু করে দিচ্ছে, কেননা আমি একটু বাইরে ছিলাম, তার জন্য ওই সব কিছু করে দিচ্ছে। আর দেখো এখানে অলরেডি সবাই বসে গেছে খাওয়ার জন্য। ভিডিওটি দিতে আমার অনেক 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 লেট হলো, তার জন্য সরি। আর দেখো এটা হলো সৌমেন। তো তোমরা আশা করি আমার ভাগনাকে তো আগে থেকেই চেনো। আর এটা হলো আমার ভাস্তার বন্ধু তপু, ওকে তো তোমরা আগে এই ভিডিওতে দেখোনি, তো এটাই হলো প্রথম। আর সবাইকে এখানে বলে যারা বালক সেবা মানে খেতে আসে তাদের বলে হাত ধুয়ে দিতে হয়। তো এইসব জিনিস আমার জানা ছিল না। তো আগেও যদিও বা আমি বেশ কয়েক জায়গায় গিয়েছিলাম তীর্থস্থানে, তো সেখান থেকে আসার পরে আমি দিয়েছি। তো আমাকে একজন বলেছিল যে সবাইকে হাত ধুয়ে দিতে হয়, তো এর জন্য সবাইকে হাত ধুয়ে দিচ্ছি। আর এটা হলো নাতি বেশি আছে, দেখো এখানে এটাও আর একটা নাতি। তো এখানে হলো সব ছেলেরা বসেছে, তো তার মাঝে একজন হলো নাতনি বসেছে, যেহেতু ও ছোট্ট, তো ওকেও এখানে বসানো হয়েছে। আর পরে হলো বড়রা বসবে, সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। এ দেখো এই নাতনিকে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এ কিন্তু খুব কম কথা বলে, চুপচাপ সবাই খেলা করে, কিন্তু এ একেবারেই কম কথা বলে। আর এই যে এটা হলো আমাদের পিকে বাবু। পিকে বাবু এখনই স্কুল থেকে আসলো, না হলে ওর অনেক লেট হয়ে যেত। তো ভালো হলো যে ও চলে এসেছে, তারপরে আমরা দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে হলো ধূপকাঠি, ধূপকাঠি বলে ধরিয়ে দিতে হয় যখন ওরা খেতে বসবে, তো তখন। তো আমার তো এসব জানে, আর মাও ছিল না, মা থাকলে হয়তো বা একটু বেশি ভালো হতো। যাই হোক, তো এখানে হলো ভাইয়ের বউ আছে, আমি আছি, তো কোনো সমস্যা নেই, ভাগ্নি আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এ দেখো, আর এখানে হলো পাপা স্নান করে এসেছে, তো বলছে যে বোতামটা লাগিয়ে দিতে, কারণ কেন ও খেতে বসবেই না এখন, ও বলে পরে বসবে। তাই আমি বলছি এখন তুই বসে পড় সবার সাথে। বলে না, ও বসবে না, ও হলো আমি দিব খাবার, তাই ও সবাইকে খেতে দেবে। তো তার জন্য ও অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। সবাইকে খাওয়ার এখন বেড়ে দিচ্ছি। আর এখানে দেখো ছোট পাপা হলো মোবাইল দেখে যাচ্ছে, ও বলছে যে ও এখন খাবে না। আমি বললাম যে সবাই বসছে, তুইও বয়, তাহলে ভালো হবে। ও কিছুতেই বসবে না, সবার সামনেও খাবে না, লজ্জা পাচ্ছে, ও হলো পরে খাবে। এ দেখো এখানে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে হলো ভাগ্নি আছে, ওও হেল্প করে দিচ্ছে। তো এখানে ভাইয়ের বউ, সেও হেল্প করে দিচ্ছে। এই দেখো এখানে পাপা, দেখো বড় পাপাও এখানে খেতে বসবে না, আমি বলছি বসে পড়, সবাই মিলে বসে পড়লে তো ভালো হবে, একসাথে সব বাচ্চারা খেয়ে নিলে ও, তাহলে বাচ্চা মানুষের সাথে বসলে তো ও খাবে, না হলে তো ও খেতে খুব বায়না করে। সেবা অনেক দিন থেকে ভাবছিলাম দেবো দেবো, কিন্তু দেওয়া হচ্ছিল না।
তো যাই হোক, তো ভগবান চেয়েছে বলে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। না 10 মিনিট সপ্তাহে কি করবি স্যার ভাই একদম সরি আমি এদিকে যাচ্ছি এখানে দাঁড়া মিহির ওই মিহির ওই আমি ভাবছি কি উপর থেকে নাকি তরু ধীরে আসছে আমি এখন মন্ত্র দিলাম আকাশ আমাদের তো ভিডিও তাহলে তো এই যে তুই একদম ওখানে কেন করছো আর ভাস্তাও আমাকে হেল্প করে দিচ্ছে, আবার ভাগ্নেও ও আমাকে হেল্প করে দিচ্ছে, সবাই মিলে হেল্প করে দিচ্ছে। দেখো এটা হলো আমার ভাগ্নি, আশা করি তোমরা আগেই দেখেছো। এ দেখো ভাগ্নিও আমার কিন্তু অনেক কাজের, ও কিন্তু অনেক কিছু হেল্প করে দিচ্ছে, সবাই মিলে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, সবাইকে থ্যাঙ্কস তার জন্য। আর দেখো এখানে কিন্তু আমাদের দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, আর বালক সেবা কিন্তু 12টার আগেই দেয়। তো সেটা আমার সঠিক জানা ছিল না, তো যাই হোক, তো তোমরা আমি এইভাবে দিচ্ছি যেহেতু আমার ঘরে এখন বর্তমানে মা নেই, মা আসবে অনেকটা পরে, তো তার জন্য একটু মনটা খারাপ লাগছিল। সবাই বাড়িতে থাকলে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ কেন ওরাই বা আর কতক্ষণ অপেক্ষা করবে, অনেকটা সময় লেটও হয়ে গেছে। তো বলতে বাবাও চলে এসেছে, তো এখন এদেরকে দেওয়া হবে, তারপরে আরও অনেকেই আছে, তো তাদেরকে দেবো, তারা ঘরে বসে আছে। ওটা হলো ভাগ্নে আর ভাগ্নির যত বান্ধবী আছে, বোন আছে, সবাই মিলে এসেছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার। এখানে কিন্তু আমার ছোট পাপা নেই, কারণ কেন ও রাগ করে সাইডে বসে আছে, ও সবার সাথে বসবে না। আর এদিকে হলো হিয়ান বেটা, ও ঘুমিয়ে পড়েছে, কারণ কেন ও তো ছোট, ও তো আর বেশি সময় জাগনাও থাকতে পারে না, আর দুপুরে ঘুমের সময় হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। এখানে সবাইকে হলো ফল দিয়ে দিচ্ছি, সবার অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। আর এখানে বড় ভাস্তা, ও বলছে যে ও ফল খাবে, কিন্তু এখনো ভাত কিছুতেই খাবে না। দেখো এখানে হলো আকাশেরও খাওয়া হয়ে গেছে, আর সবাইকে এখানে খাওয়ানোর পরে বলে হাত ধুয়ে দিতে হয়, তো আমি সবাইকে আস্তে আস্তে হাত ধুয়ে দিচ্ছি। এই দেখো এখানে হলো শুভঙ্কর আছে, তারপরে এখানে হলো অনেকেই আছে, তোমাদেরকে অবশ্য দেখাচ্ছি। আর এটা হলো নাতি হয়, এই যে দুটা হলো নাতি আর ওটা হলো নাতনি। আর খাওয়া দাওয়ার পরে সবাইকে হাত ধুয়ে মুখ টুক ধুয়ে দিতে হয় বলে, তো তার জন্য আমি এটা করে দিচ্ছি। এ দেখো এটা হলো আর একটা নাতনি, আর এই যে এই নাতনি হলো আমার কিছুই খাচ্ছে না, তো ওকে বললাম যে ওকে দাঁড়াতে, যে আমি ওকে খাইয়ে দেবো, কারণ কেন ও তো ছোটো। আর এখানে দেখো যে ভাগনা, তো ওকেও হাত ধুয়ে দিচ্ছি, তো বলছে যে আমি বড় আছি আমাকে হাত ধুয়ে দিতে হবে না, তা আমি যে না, সবাইকে হাত ধুয়ে দিচ্ছি, তোকে কেন দেবো না, তুইও তো ছোটোই আমার কাছে, তাই না বলো। আর এই যে এটা হলো নাতি, তো নাতিকে বলছি যে আমি দাঁড়া তোকে খাইয়ে দিই, ও কিছুই খাচ্ছে না, ও অনেকক্ষণ থেকে খাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু কিছুই খেতে পারছে না। বললাম যে তোকে তাহলে আমি ভাত খাইয়ে দিই, ও অনেকটা সময় ধরে ওয়েট করছিল, যে দেখছিল সবাই খালি খাচ্ছে কিন্তু ও চুপচাপ বসেই আছে, কারণ এমনভাবে খাবার দিয়েছি প্রথমে সেভাবেই আছে, ও খালি নাড়াচাড়া করছিল, কিছুই খাচ্ছে না। আর এটা হলো আমার নাতনি, তোমাদেরকে তো আমি আগেই বলেছি,
তো এখানে নাতনিরাও এসেছে, তাহলে দেখো আমি কত কিছু হয়ে গেছি, নাতি নাতনি আমার সব আছে, খালি একমাত্র একটা জিনিস বাদ দিয়ে আমার সব কিছুই আছে বর্তমানে, তা আশা করি তোমরা বুঝতেই পারছো। এই দেখো তারপরে ও অনেকক্ষণ পরে বলছে যে ও খাবেই না, কারণ কেন না অল্প খা, ও কিছুতেই খাচ্ছিল না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু ছোট বাচ্চা ওকে তো আর জোর জবরদস্তি করে খাওয়ানো যাবে না, আর দেখো যেভাবে ভাত নিয়েছে ঠিক সেভাবেই আছে। তারপরে বললাম যে একটু তাহলে মিষ্টান্ন দিয়ে ভাত খাইয়ে দিই, তো ও মিষ্টি জিনিস মনে হয় খুব একটা বেশি পছন্দ করে না। তো যাই হোক, তো কোনোরকমভাবে একটু কষ্টে মষ্টে খাইয়ে দিলাম, না খাইয়ে দিলে কেমন লাগে যে প্রত্যেক কটা বাচ্চা খেয়েছে কিন্তু ও খাচ্ছে না, জিনিসটাও তো খারাপ লাগে। খাইয়ে দেওয়াতে দেখা গেল যে অল্প খেয়েছে, তাহলে আমি ঠিক আছে অল্প তো খেয়েছে, তারপরে ও দেখো মিষ্টান্ন কিন্তু কিছুতেই খাচ্ছে না। ওই তো বলতে দে না ওকে, এরকম কেন করছিস? স্যার একশো দিব তোকে। কমেন্টে জানিও ওরে তো কি প্রবলেম? এই যে এক লজ্জু। এই যে আমার একটা বলুন, ভালো বলুন, আমার একটা ভালো বলুন। এই যে হাত ধরা দাঁড়ায় আছে গাইস। ওই চলেস না। ইরাম ইরাম পাঞ্জাবি ভিডিও করতে সপ্তমী এখন এই যে ভাগ্নি আর ভাগ্নি বান্ধবীরা ওরা বসে গেছে, তো পরে হলো ভাগ্নি বসবে। এই দেখো এটা হলো ভাগ্নি বসেছে, ওখানে তো টাম্পুকে তো চেনোই, আর এখানে হলো বর্ণালী, ও আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু ওর এখানে যে ভাইও আছে, এখানে ওর অনেকেই আছে, এটা হলো ওর জ্যাঠাতো ভাই। তো ও বসেছে, আর এখানে হলো টাম্পু খেতে পাচ্ছে না, তো ওকে বললাম যে তাহলে দাঁড়া ভাতটা মেখে দিই, তাহলে ও খেয়ে নেবে। বালক সেবা হয়, বালিকা সেবা হয় না কেন, তো তার জন্য এখানে বালিকাদের বসানো হয়েছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ির সবাই যারা যারা বাকি আছে তারা এখানে সবাই বসে গেছে। এ দেখো এখানে বর্ণালী বসে গেছে, শেষে হলাম আমি আর জেঠি আর মা, আমরা তিনজনে একসাথে বসে গেলাম। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ কেন আগে তো ওদেরকে না দিলেও হবে না, তো তার জন্য আমি, মা আর জেঠি আমরা সবার পরে খেয়েছি। এরকম এখানে দেখাচ্ছি, আর এখানে হলো অনেকেই আছে, সবাই ওরা ঘরে বসে আছে। এরকম মাই আমাকে খাবার দিয়ে দিচ্ছে, আর সাথে একটু ঘিও দিচ্ছিল, যদিও বা আমি ঘিটা খাই না। তোমরা কে কে আছো যারা ঘি খাও না? আমি তো ঘি একেবারেই খাই না বললেও চলে, কিন্তু এখন চেষ্টা করছি শেখার জন্য। সাথে যে মাও বসে গেল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।